নমস্কার। আজকের বিষয়বস্তু যে কেন একজন পাত্র বা পাত্রীর বিয়ের আগে ব্লাড গ্রুপ দেখে তবেই বিয়ে করা উচিত। দেখুন, ভালোবাসা তো ব্লাড গ্রুপ দেখে হয় না। তো ব্লাড গ্রুপ কেন বিয়ের আগে জেনে রাখা জরুরি বা কেন ব্লাড গ্রুপ দেখে তবেই বিয়ে করা উচিত সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা সায়েন্টিফিক ওয়েতে কেন গুরুত্বপূর্ণ সেটা একটু বুঝে নিই। দেখুন, একজন পজিটিভ ব্লাড গ্রুপ অর্থাৎ যে ব্লাড গ্রুপের ব্যক্তির RH ফ্যাক্টর রয়েছে সেই ব্যক্তি যদি একজন নেগেটিভ ব্লাড গ্রুপ অর্থাৎ যে মহিলার ব্লাড গ্রুপে RH ফ্যাক্টর নেই এমন কোনো মহিলাকে সেই পুরুষ যদি বিবাহ করে, তাহলে যদি সেই মহিলার প্রথম সন্তান সেটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, যদি পজিটিভ ব্লাড গ্রুপ যুক্ত হয় তাহলে কি হয়, ভাবুন মায়ের ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ কিন্তু তার গর্ভে যে সন্তান আছে তার ব্লাড গ্রুপ হচ্ছে পজিটিভ, এবং এর ফলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মায়ের রক্তে ওই যে সন্তানের যে পজিটিভ ব্লাড গ্রুপের যে RH ফ্যাক্টর সেটা মায়ের রক্তে কিছুটা চলে আসে। কারণ একটা সন্তান যখন মায়ের মাতৃগর্ভে থাকছে তাহলে তখন মায়ের রক্ত এবং ভ্রূণের রক্ত মিলেমিশে যাচ্ছে, এবং এর ফলে ভ্রূণের রক্ত থেকে পজিটিভ অর্থাৎ RH ফ্যাক্টর চলে আসে মায়ের রক্তে। সমস্যাটা হচ্ছে ওখানে, এবং তার ফলে মায়ের রক্তে অ্যান্টি RH ফ্যাক্টর তৈরি হয়। এরপর যদি সেই দম্পতি চান আরেকটি সন্তান নিতে, তখন কিন্তু সেই ভ্রূণের অর্থাৎ যে দ্বিতীয় সন্তান সেই দ্বিতীয় সন্তানের যে ভ্রূণ সেই দ্বিতীয় সন্তানের ভ্রূণ কিন্তু অ্যাফেক্টেড হয়, তার লোহিত রক্তকণিকা কিন্তু নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায়? তার কারণ মায়ের রক্তে অলরেডি অ্যান্টি RH ফ্যাক্টর রয়েছে, এবং এর ফলে যে রোগটা হয় সেই রোগটাকে ডাক্তারি ভাষায় বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। সেক্ষেত্রে দ্বিতীয় সন্তান হওয়ার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয়, এবং যার জন্য একজন হবু যারা পাত্র পাত্রী রয়েছে তাদের অবশ্যই ব্লাড গ্রুপ দেখে বিবাহ করা উচিত।